আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন না, লাউ এখানে কেটেছি কেন জানেন? যে কোনো লাউ আনলে এখানে ডাটির ওই জায়গাটা কিছুটা অংশ কেটে রাখবেন, তাহলে নষ্ট হবে না সহজে, এই জন্য কেটে রাখতে হয়। তো আমি এই যে নতুন অতিথি এনেছি সংসারে, তাই নতুন অতিথির জন্য আজকে একটু আপ্যায়ন করছি। বলেন তো, নতুন অতিথিকে দেখবেন মাঝে, নতুন অতিথিকে জানবেন জানবেন কিছুক্ষণ পর। এই তো দেখুন, আমি এখানে হলো মাসকলাইয়ের ডাল আর কি, আমি এটা ভাজা আর কি, যে বলে ওটাকে, ওই যে মাসকলাইয়ের ডাল খুব ভিজিয়ে রেখেছিলাম আমি একদিন। তারপর সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু আরও ভালো ব্লেন্ড করা দরকার ছিল। এই তো এটা ভেজে নিচ্ছি, মাসকলার ডালের বড়ি আর কি। আমি এইভাবে ভেজে নিয়ে বানাচ্ছি, ভেজেও বানানো যায়। ওই যে হাত দিয়ে অনেক ফেটাতে হয়, হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে হয়নি, আরও বেশি একদম মিহি করে ব্লেন্ড করতে হয়। আরও ভালোভাবে ব্লেন্ড করতে হতো। তো ভেজে আমি বড়ি দিয়ে মাছ রান্না করব। ওই যে আমি যে আয়ের মাছ এনেছিলাম, সে আয়ের মাছ, বা কেউ আয়ের কাটা বলে, আয়ের বলে। এই যে নতুন অতিথি, আপনাদের সাথে ধুয়ে ফেলেছি, তো স্টিকার ফেলে দিয়ে এখন মনে পড়েছে, আল্লাহ, আমি তো ভিডিও করে আমি আমার ভাইয়া আপুদের সাথে সবার সাথে শেয়ার করতে পারতাম, আন্টি আঙ্কেল। এই যে নতুন কড়াই এনেছি, নতুন কড়াইটা মোটামুটি মিডিয়াম সাইজের, কি বলবো, এটার মাপ আমি বলতে পারছি না। আর এই চামচটা আর হলো এই যে ঢাকনাটা একদম মাপ দিয়ে এনেছি। আমার কাছে 350 টাকা নিয়েছে। দেখুন তো আমি ঠকেছি কি না। তো ওই কড়াইটার দাম হচ্ছে 200 মনে হয়, কড়াইটার দাম এরকম আর কি। আর ওই যে চামচটা, ঢাকনাটা 100 বলছে, আর চামচটা এরকম আর কি। আমি ঠিক মেলাতে পারছি না, অনেক কিছু কিনেছি। এই তো এই 3টা একদম নতুন অতিথি। এই নতুন অতিথি নিয়ে আজকে রান্না বাড়া করলাম, মাছ চিন্তা করলাম যে রান্না করি, সবাইকে দেখি। আমার কড়াইটা আমি বাসায়, আমাদের বাসার কাছেই রেখে এসেছি, বাসার ভিতর থেকেই চুরি করে নিয়ে গেছে আর কি। কি বলবো, এগুলো তো মানুষের কাছে বলা বলা উচিতও আমার মনে হয়, এই সমস্ত চোরদের জন্য। আরও কিছু চুরি করেছে, তো নতুন কড়াইটাই চুরি করে নিয়ে গেছে। মাঝে মাঝে সেই বলে সুন্দর, ওই সুন্দর একটা কড়াই থাকে না, অনেক সুন্দর গোল টাইপের আর কি, কোনটা আছে চিতনা টাইপের, ওরকম ছিল। তো যাই হোক, যা গেছে গেছে। তা আমি জাকাত হিসাবে মনে মনে করলাম যে না, দিয়ে দিচ্ছি। এই তো পরে কি করবো, এখন কড়াই ছাড়া তো রান্না করা আসলে খুব কষ্টকর হয়ে যায়। তো দামি পাতিলেও কিন্তু ওভাবে সবসময় রান্না করা যায় না। তো আমি খুব মজা আরামে রান্না করছি আজকে, আমার খুব ভালো লাগছে। যে ঢাকনাটা একদম খাপের খাপে এনেছি, মিলিয়ে এনেছি। আমার হঠাৎ করে মনে পড়লো যে বাজারে গিয়ে যে কড়াই টড়াইগুলো অনেক কিছু কিনেছি, আমি একদম অস্থির হয়ে গিয়েছিলাম যে সব ভিডিও করবো, আমি করতে পারিনি। তো এ তো আর মাছগুলো, ওই মাসকলাইয়ের ডালের যে বড়ি, ওই বড়ি দিয়ে আমি রান্না করলাম। বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছি, আরও ভাজা আরও টকটকে লাল টকটকে করে ভাজতে পারেন। তো রান্না হয়ে গেছে, জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।